দেশ জুড়ে চলা 7 দফা লোকসভা নির্বাচনের সবকটি আসনের ফল ঘোষণা হয়েছে গতকাল অর্থাৎ 4 জুন। এরপরেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের প্রার্থীদের নিয়ে বিজয় উৎসব। বাংলার 42টি লোকসভা আসনেরও ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। দেখা গেল 2024-এর লোকসভা নির্বাচনের শাসক দল তৃণমূল কংগ্রেসের সবুজ সুনামির কাছে কোনো রকম প্রতিবাদ গড়ে তুলতে পারেনি কোনো বিরোধী রাজনৈতিক দল। বাংলার মোট 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল একাই পেয়েছে 29টি আসন। বিজেপির গতবারের তুলনায় আসন সংখ্যা অনেকটাই কমেছে, আর কংগ্রেস কোনো রকমে একটি আসন পেলেও বামেরা এই বাংলায় খাতা খুলতেই ব্যর্থ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনও এবার তৃণমূল কংগ্রেসের দখলে। তবে গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনটি ছিল বিজেপির দখলে। এবার এই আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে দাঁড় করালেই এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে দিলীপ ঘোষকে। লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই গতকাল রাতের দিকে দুর্গাপুরের বুকে ভোট ঘোষণা পরবর্তী হিংসার ছবি সামনে চলে এলো। অভিযোগ, গত 13 মে বর্ধমান দুর্গাপুর লোকসভার ভোটের দিন সিপিআইএমের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে শাসক দলের রোষের মুখে সিপিআইএমের 2 পোলিং এজেন্ট। সূত্র থেকে জানা গেছে, গত 13 মে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ডিআইভি স্কুলের একটি বুথের সিপিআইএমের পোলিং এজেন্ট প্রসূন পালিত ভোট চলাকালীন বেশ কয়েকজন অচেনা লোক বুথ স্লিপ নিয়ে ভোট দিতে এলে তার প্রতিবাদ করেন তিনি, যার কারণে ছাপ্পা ভোট দেওয়া আটকে যায়। ভোট না দিয়ে ফিরতে হয় ওই লোকেদের। সেই দিন থেকে টার্গেট প্রসূনবাবু। গতকাল ভোট গণনার পর রাতের দিকে সিপিআইএম এজেন্টের ইস্পাতনগরীর বাড়ির সামনে থাকা 4 চাকার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। প্রসূনবাবু ও তার পরিবারের লোকেদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ছাপ্পা ভোট দিতে না দেওয়ায় এই আক্রমণ। প্রাণ সংশয়ে রয়েছেন গোটা পরিবার। ঘটনাটা ভোটের দিন ওরা ফলস ভোট দিতে এসেছিল তৃণমূলের লোকজন, তা আমি আটকে দিয়েছিলাম। আপনি কোন পার্টি করেন? সিপিআইএম। আচ্ছা, সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলাম, তো আমি আটকে দিয়েছিলাম। তখন ওরা উইদাউট আই কার্ড ছাড়াই ভোট দিতে চাইছিল বারবার। আমি 4-5 বার ঢোকার চেষ্টা করেছি, 4-5 বারই আটকেছি। এবং তারপর থেকে ওরা কন্টিনিউ আমাকে থ্রেট করে যাচ্ছিলো বুথের ভেতরেই। তারপর আমি চিৎকার চেঁচামেচি করার পর সেন্ট্রাল ফোর্স এসে ওদেরকে বার করে দেয়। এবং তারপর থেকে ওরা আর কি ভেতরে ঢুকতেই পারেনি, কিন্তু ওদের রাগটা ছিলই, থ্রেট করেই যাচ্ছিলো কন্টিনিউ। তারপর কালকে এরকম ঘটনা ঘটে গেছে। কালকে কী ঘটনা ঘটেছে? কালকে 12টার একটু পরে এরকম হঠাৎ করে একটা আওয়াজ হলো, আর একটা বাইক স্টার্ট দিল। এবং বাইকটা স্টার্ট দেওয়াতে আমার সন্দেহ যে বাইক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে এক জিনিস, কিন্তু স্টার্ট দিল তার একটা আওয়াজ। তো আমি তখনই বেরোলাম, বেরিয়ে তখন দেখছি এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেছে, আর বড় বোল্ডার ছুটেছে। আমি কাউকে দেখতে পাইনি ওইটাই। তো যাদের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল ভোটের দিন, আমি তাদের কী করছি তৃণমূলের। নাহলে হঠাৎ করে এত বছর গাড়িটা এখানেই থাকে, কেউ ভাঙেও না, কিছুই না, হঠাৎ করে কেন এই ঘটনা ঘটলো? এবং কালকে রেজাল্ট বেরোনোর পরেই হলো। অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়াবাগান এলাকার বাসিন্দা সিপিআইএম নেতা মোহাম্মদ আলী শেখ সিপিআইএমের পোলিং এজেন্ট হওয়ায় গতকাল রাতের দিকে মহুয়াবাগানে থাকা ওই নেতার মেয়ের টেলারিংয়ের দোকানে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। এমনটাই অভিযোগ সিপিআইএম পোলিং এজেন্টের। এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে সিপিআইএম নেতার মেয়ে ফিরোজা খাতুনের টেলারিংয়ের দোকানে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই দেখে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ঘটনায় উত্তেজনা ছড়ায় ইস্পাত শহর দুর্গাপুরে। ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বাম নেতৃত্ব, তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর ইস্পাত নগরীতে ভোট পরবর্তী হিংসার ঘটনা কি বাড়বে, নাকি হিংসার ঘটনা আটকাতে ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব? এখন সেই দিকেই তাকিয়ে দুর্গাপুরের বাসিন্দারা। দোকানের অবস্থাটা হয়েছে, আমরা পার্টি করি সিপিএম, লেকিন আমাদের সঙ্গে কোনো রকম ওদেরকে কোনো ঝুট ঝামেলা নেই, কিছুই নেই, বুঝলেন। এবার কী জন্য ওরা আগুন লাগাইলো সেটা আমরা জানি না। বুথে বসেছিলেন? বুথে তো থাকি, বুথে আমরা এর আগেও থাকতাম। কোন বুথে বসেছিলেন? আমরা এই যে মোলবাগানের বুথে পোলিং এজেন্ট ছিলেন? হ্যাঁ, পোলিং এজেন্ট।
কালকে রাতেবেলা হয়েছে? কালকে রাত্রেবেলা এটা 12টার সময় লাগিয়েছে না কখনই লাগিয়েছে এটাই আমরা জানি না। হ্যাঁ, পুলিশ আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে 2:30টার সময় যে তোমার দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছে। এসে দেখছি সব পুড়ে ও যেরকম আছে সেই রকম সব হয়ে গেছে। হ্যাঁ, সিপিএম করার অপরাধে হয়েছে এইগুলো, বুঝলেন। এখন কি করবেন? এখন আপনার তো পুরো শেষ হয়ে গেল। আচ্ছা, শেষ হয়ে গেলে লেকিন তাও আমরা পার্টি ছাড়ছি, পার্টিকে লড়ে যাব। করেছে তারা কারা? ওই তৃণমূলটা পার্টি করবে? হ্যাঁ, পার্টি লেকিন আমরা ছাড়ছি না। কি নাম? কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে না, আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু তার সঙ্গে আমার এটাও বলার আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর এখানে ছিলেন, তাদের যে মানে গুন্ডাগিরি, যা পালনগিরি, সেদিকে সবাই লক্ষ্য করেছে। 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, সরকারটা বদল চেয়েছিল কিন্তু বদলা চাই। আমরা এখনও বলছি বদলা চাই না, কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার 4-5 দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে, সিপিএম হয়তো জলজল করবে, কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে। এদের হয়তো লজ্জা লাগছে, তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে। কোনো লোক দেখলেই, কোনো মানুষ দেখলেই ভাবছে বোধহয় তৃণমূল আমাকে মারতে আসছে, সে কথাটা নয়। কিন্তু যদি কোনো অভিযোগ থাকে, আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে উৎসাহ ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজে থেকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন। আজকে নরেন্দ্রবাবুর হয়ে টিভি মিডিয়াতে বসে প্রত্যেক দিন একই, সব শিয়ালের একইরা, সেই রকমভাবে একই কথাবার্তা বলেছেন, কুৎসা, নিন্দা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপভোগ করেছেন। তার ফ্যামিলির লোক, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের ফ্যামিলির লোক চিকিৎসা করেছেন, আর সেই দিকে দাঁড়িয়ে এত উন্নয়ন হয়েছে বাংলার মাটিতে। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিষ্ঠিত হয়েছেন মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে। তিনি হৃদয়ের মানুষ, সেই জন্য দয়া করে এরকম করবেন না। রাজনীতি করুন, কিন্তু এরকম ধরনের করেন না। আমাদেরকে ডাকবেন। আমারও সিপিএমের আমলে, 34 বছরের আমলে সিপিএমের অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে আমরা ক্লাস করতে যেতাম। আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের পাশে থাকি। সংখ্যালঘু পরিবারের মহিলা, তারটা এইভাবে ভেঙে পুড়িয়ে দিতে হবে, এটা বিজয় উৎসব, তারা করেছে মনে হচ্ছে। আর মনে হয় তৃণমূল কংগ্রেস করেছে, কারা করেছে তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে। দুটো জায়গাতে তাদের নাম বলা হয়, পুলিশকে বলা হয়েছে। অপরদিকে আরেকজনের গাড়ি ভাঙচুর করা, হয়তো ওখানে ওর বাড়ি হয়ে গেলাম আমরা আইনস্টাইনে, ওইখানে হচ্ছে যে একই ঘটনা। ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল, ফলস পোলিং করতে দেয়নি, তারপর থেকে ডেট দিচ্ছিল, তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে কি বলবো। পুলিশকে জানাচ্ছেন? পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি, জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে। এই আমরা এখান থেকে গিয়ে আমাদের কর্মী যারা আছে তারা যাবে, সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে। আমি বলবো যে হচ্ছে যে সংখ্যালঘু একজন মহিলা, গরিব মহিলা, সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। তার বিজয় উল্লাসের মধ্যে দিয়ে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে। তাদের যদি মনে করে কিছু বার্তা আছে, ওরা বার্তা নেবে। আর কারা করেছে এটা প্রকাশ্যে নাম বলছে, সবাই পাড়ার সবাই নাম বলছে যে বান্টি সিং না কে আছে, তার নেতৃত্বে ঘটনা ঘটে, প্রকাশ্যে সবাই বলছে, পাড়ার সবাই বলছে। তাহলে তৃণমূল যদি মনে করে এদের প্রশ্রয় দিয়ে হচ্ছে সুবিধা হবে।